হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025-এর যে জিকে সেটগুলো আমরা প্র্যাকটিস করছিলাম 2024-এর প্রিভিয়াস ইয়ার থেকে, তার আজকে 8 নম্বর ভিডিও এবং এক্সাম টাইমটা এবং ডেটটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 21শে ফেব্রুয়ারি 2024 এক্সাম হয়েছিল এবং 4th শিফটের, ঠিক আছে। তো আজকের প্রথম কোশ্চেন বলছে, ভারত প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল কোন সালে? এটা প্রায় আমাদের জানা রয়েছে। তো এই কোশ্চেনের অ্যান্সার হবে 1983 সাল। 1983 সাল, অপশন বি। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশেষে ড্যাশ সালে কাঠামোগত সমবায় নীতির সূচনা হওয়ার পর চালু হয়েছিল? তো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1992 সাল। একটি রাষ্ট্র বা অবস্থা যেখানে একজন ব্যক্তি বা সম্প্রদায়ের কাছে ন্যূনতম জীবনযাত্রার মানের জন্য প্রয়োজনীয় আর্থিক সম্পদ এবং মৌলিক জিনিসের অভাব রয়েছে। প্রশ্ন থেকে তোমরা বুঝতে পারছো এখানে কী বলছে, যে ন্যূনতম জীবনযাত্রার মানের প্রয়োজনীয় আর্থিক সম্পদ এবং মৌলিক জিনিসের অভাব রয়েছে, তার মানে কি দারিদ্র। নিম্নলিখিত কোন রাজ্যের সরকার ভগবান বিরসা মুন্ডা জোড়াসেতে উপজাতি গ্রামের প্রধান রাস্তার সাথে সংযোগ করার প্রকল্প চালু করেছে? তো এর অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র, অপশন বি, মহারাষ্ট্র। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারা ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত? তো ভারতের সংসদের সঙ্গে সম্পর্কিত হচ্ছে 79 থেকে 122 নম্বর ধারা। নিম্নলিখিত কোন রাজ্যে হর্নবিল উৎসব উদযাপিত হয়? হর্নবিল উৎসব হচ্ছে নাগাল্যান্ডের উৎসব এবং এই উৎসবকে উৎসবের উৎসব বলা হয়। এটা মনে রাখবে, অনেকবার কোশ্চিন এসছে যে উৎসবের উৎসব কোন উৎসবকে বলা হয়? তো হর্নবিল উৎসব। এটা কোথাকার? নাগাল্যান্ড। মেগাস্থিনিস পাটলিপুত্র সম্পর্কে লিখেছিলেন যে এটি একটি বড় এবং সুন্দর শহর যা একটি বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত। এতে 570টি টাওয়ার এবং ড্যাশটি গেট রয়েছে। তো পাটলিপুত্রতে 64টি গেট রয়েছে মেগাস্থিনিসের মতে, ঠিক আছে। আর মেগাস্থিনিস একটা বই লিখেছিলেন, কি বইটার নাম হচ্ছে ইন্ডিকা। এবং মেগাস্থিনিস কার আমলে এসেছিলেন? মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তার দরবারে এসেছিলেন দূত হিসেবে। কার দূত? সেলুকাসের দূত হিসেবে। মে 2023 সালে প্রবীণ সুদ কর্ণাটকের পুলিশ মহাপরিচালক ড্যাশের পরবর্তী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? সিআরপিএফ, বিশ্ব ব্যাংক, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই, এফবিআই। তো অ্যান্সার সিবিআই হবে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অপশন সি। নিম্নলিখিতদের মধ্যে কে ইয়ং বেঙ্গল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তো ইয়ং বেঙ্গল আন্দোলন আমরা যারা ক্লাস 10ও কমপক্ষে ইতিহাসটা পড়েছি তারা আমরা জানি যে ইয়ং বেঙ্গল আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, অর্থাৎ ডিরোজিও, এখানে ডেরোজিও হয়েছে, ডিরোজিও হবে এটা। নিম্নলিখিত কোন বিবৃতিটি তরলের বিস্তারের হার সম্পর্কে সঠিক? তরলের বিস্তারের হার কঠিনের তুলনায় বেশি। এর কারণ তরল অবস্থায় কণা বেশি স্বাধীনভাবে চলাচল করে এবং কঠিন অবস্থার তুলনায় একে অপরের মধ্যে বেশি স্থান থাকে। তো দুটো কথাটাই সঠিক রয়েছে, তরলের বিস্তারের হার কঠিনের তুলনায় বেশি। আর কারণ হিসাবে বলা হয়েছে যে তরল অবস্থায় কণা বেশি স্বাধীনভাবে চলাচল করে, মানে খুব একটা জোড়া লাগা থাকে না, কারণ কঠিনে জোড়া লাগা থাকে পরমাণুগুলো, ঠিক আছে, কণাগুলো। তো এখানে উভয় 1 এবং 2 এটা ঠিক হবে, অপশান সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, অপশান সি উভয়। আচ্ছা, অক্টোবর 2022-এ বিচারক ড্যাশকে ভারতের সরকার দ্বারা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ ট্রাইব্যুনালের সভাপতি মণ্ডলীর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো এখানে অক্টোবর 2022-এ বিচারক দীনেশ কুমারকে ভারতীয় সরকার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ ট্রাইব্যুনালের সভাপতি মণ্ডলীর প্রধান হিসাবে নিযুক্ত করেছেন। অপশন এ অ্যান্সার, দীনেশ কুমার। নিম্নলিখিতের মধ্যে কে কানজিরা বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? তো কানজিরা বাদ্যযন্ত্র বাজাতেন পুদুকোটাই দক্ষিণামূর্তি পিল্লাই। আর পান্নালাল ঘোষ অনেকবার পরীক্ষায় এসেছে, ইনি বাঁশি বাজান, ঠিক আছে, বাঁশি। আর বাঁশিতে আরেকজন আছে হরিপ্রসাদ চৌরাসিয়া, হরিপ্রসাদ চৌরাসিয়া, ঠিক আছে।
নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ড্যাশ এমন একটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল যার সাক্ষরতার হার 2011 সালে জনগণনা অনুযায়ী সবচেয়ে বেশি। তো রাজ্য হিসাবে যদি হতো তো কেরালা হবে, আর কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে লাক্ষাদ্বীপ। তো এখানে অ্যান্সার লাক্ষাদ্বীপ হবে, ঠিক আছে, আর রাজ্য হিসাবে কেরালা। ভারতের বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে নিম্নলিখিতটি পড়ুন। যে বাণিজ্যিক ব্যাংকগুলি সেই প্রতিষ্ঠানগুলির একটি অংশ যা অর্থ তৈরির ব্যবস্থার একটি অংশ। তারা জনসাধারণদের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং ঋণ চাওয়া ব্যক্তিদের ঋণ দেয়। তো এখানে কিন্তু দুটোই ঠিক কথা বলা হয়েছে, যে জনসাধারণের কাছে থেকে আমানত গ্রহণ করে এবং ঋণ চাওয়া ব্যক্তিদের ঋণ দেয়, আর বাণিজ্যিক ব্যাংকগুলি সেই প্রতিষ্ঠানগুলির একটি অংশ যা অর্থ তৈরি ব্যবস্থার একটি অংশ। কিন্তু এখানে দুটো ঠিক রয়েছে, অথচ আমাদের কোশ্চেনে একটু দেখো বলছে ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। তো এখানে ভুল নেই, অর্থাৎ না এ না বি, এটা এও ভুল নয় এবং বিও ভুল নয়। তো অপশান বি। এই কোশ্চেনগুলো একটু ধ্যান দিয়ে করতে হবে, ঠিক আছে। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদ মৌলিক কর্তব্যগুলির সাথে সম্পর্কিত? তো মৌলিক কর্তব্য এর আগের শিফটে অনেকবার আমি বলেছি, এমটিএসের যে শিফটগুলো করেছিলাম সেখানেও বলেছি যে মৌলিক কর্তব্য ডিপিএসপিতে থাকে, যেটা আর্টিকেল 51A, অর্থাৎ অনুচ্ছেদ 51A বাংলায়, বা আমরা ইংলিশে আর্টিকেল বলি, ঠিক আছে। তো 51A-তে মৌলিক কর্তব্য রয়েছে। আর টোটাল মৌলিক কর্তব্য এখন কটা? মৌলিক কর্তব্য হচ্ছে 11টা। তো মৌলিক কর্তব্যগুলো কখন যুক্ত হয়েছিল? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে 10টা মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল, এবং 2002 সালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে আর একটা মৌলিক কর্তব্য যুক্ত হয়, +1 হয়ে এটা 11টা। বর্তমানে 11টা মৌলিক কর্তব্য রয়েছে। আর আর্টিকেল 51A পার্ট যদি বলে পার্ট 4, ঠিক আছে। আর ওই পার্ট 4-এর নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিপিএসপি। নিম্নলিখিত কোন নৃত্যগুলি মধ্যপ্রদেশের মহিলারা বিভিন্ন উপলক্ষে ড্রামের বিটের সাথে সম্পাদন করে? তো অ্যান্সার হচ্ছে মাটকে নৃত্য। তো মাটকে নৃত্য মনে রাখলেই পেরে যাবে, মাটকে নৃত্য হচ্ছে মধ্যপ্রদেশের, ঠিক আছে। আর রাউফ এর আগে আমরা পড়েছি, রাউফ হচ্ছে জম্মু কাশ্মীর, ঠিক আছে। দেখো পুঁজিবাদী সমাজে পণ্যগুলি মানুষের মধ্যে কীভাবে বিতরণ করা হয়? তো পুঁজিবাদী মানে কি? পুঁজিবাদী মানে পয়সাওয়ালা সমাজ। তো পয়সাওয়ালা সমাজে কী হবে? মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করবে না, ওরা প্রয়োজনের ভিত্তি করবে না, নিজের লাভ দেখবে সবসময়, ক্রয় ক্ষমতার ভিত্তিতে নয়, এটা হাফ ঠিক, ঠিক আছে। আর মানুষের প্রয়োজন এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে নয়, এটা অ্যান্সার হবে, কারণ বিদাগেরটা অ্যান্সার, কিন্তু প্রয়োজনটাও হবে এখানে অ্যান্সার। কারণ পুঁজিবাদী যে সমাজটা হবে সেখানে পয়সা শুধু দেখা হবে, মানুষের যে প্রয়োজন কতটা, মানুষ কিনতে পারবে কতটা, ক্রয় ক্ষমতার কতটা মানে রয়েছে তার উপর ভিত্তি হবে না, ঠিক আছে। তো অপশান সি হবে অ্যান্সার। একটি সাধারণ ফ্রিস্টাইল কুস্তির খেলা 3 মিনিটের ড্যাশ সময়ে বিভক্ত থাকে, যার মধ্যে 30 সেকেন্ডের বিরতি থাকে। তো 30 সেকেন্ডের বিরতি থাকে এবং 3 মিনিটের খেলাটা থাকে, তো সেটা দুটি ভাগে বিভক্ত থাকে, মানে দুটি সময়ে বিভক্ত থাকে। ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য এভারগ্রিন বিপ্লব শব্দটি কে প্রবর্তন করেছিলেন? তো এভারগ্রিন শব্দটি প্রবর্তন করেছিলেন MS স্বামীনাথন, এবং এই স্বামীনাথনকেই ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, ঠিক আছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সংস্করণটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? তো IPL, যারা ক্রিকেট খেলা দেখা অবশ্যই জানো যে IPL 2008 সালে শুরু হয়েছিল, ওকে।